তো বন্ধুরা এই মুহূর্তে সরাসরি নোটিশ জারি হয়ে গেছে আপনাদের জন্য। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনাদের জন্য লিস্ট প্রকাশিত করা হয়ে গেছে। যদি আপনি মহিলা হন তাহলে জানুয়ারি মাসে অ্যাকাউন্টে পাবেন 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 1000 টাকা ও 1000 টাকা। এবং পুরুষ হয়ে থাকলে 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা, 1000 টাকা ও 1000 টাকা পেয়ে যাবেন। রাজ্যের সবার মুখে হাসি ফোটাতে এই মুহূর্তে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরকারি বিজ্ঞপ্তি জারি। বয়স 18 থেকে 60 হলেই সরাসরি নাম তুলেই পাবেন টাকা। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই মুহূর্তে বড় আপডেট। মহিলা পুরুষ সবার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো চলুন দেখে নিই কোন কোন প্রকল্পের টাকা জানুয়ারি মাসের 10 তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং কোন প্রকল্পে কত টাকা করে পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এছাড়া যারা এখনও এইসব প্রকল্পের সুযোগ পাচ্ছেন না তারা এই সুযোগ কিভাবে পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন বলা হয়েছে আজ রাজ্যের সকল সুবিধাভোগীদের জন্য বড় ঘোষণা। প্রত্যেকের জন্য শুরু হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়বে বলে জানিয়েছে নবান্ন। সেই সঙ্গে জানানো হয়েছে যারা টাকা পাবেন না তাদের জন্যও রয়েছে বড় ঘোষণা। এই জানুয়ারি মাসে যারা যারা টাকা পাবেন না ও যারা সুবিধা পাওয়ার জন্য সুযোগ পাননি তারা প্রত্যেকেই এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কোন কোন প্রকল্পের টাকা নতুন সহ তার তালিকা প্রকাশ করা হলো জেনে নিই। তো চলুন দেখে নিই জানুয়ারি মাসের 10 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রথমেই বলা হয়েছে বিধবা ভাতা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দিয়ে থাকে। এই প্রকল্পের টাকা বর্তমানে 90% মহিলা প্রতি মাসে মাসে পাচ্ছেন এবং যারা নতুন আবেদন করেছেন তাদের টাকাও এই জানুয়ারি মাসে দেওয়া হতে পারে। আমরা জানি গত দুয়ারে সরকার ক্যাম্পে 12 লক্ষ মহিলা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন। তো তাদের ডকুমেন্ট কিন্তু যাচাই হচ্ছে। তো যাচাই হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টেও টাকা দেওয়া শুরু হবে। তো যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে পান 1000 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে। জানুয়ারি মাসের 10 তারিখ থেকে প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলে সূত্রের তরফে খবর। তো যারা এখনও এই মাসের টাকা অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে 10 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। এরপর বলা হয়েছে জয় বাংলা প্রকল্প। পশ্চিমবঙ্গে সকলের জন্য পেনশন প্রকল্পের টাকা যেমন তপশিলি বন্ধু 1000 টাকা, জয় জোয়ার 1000 টাকা এবং মানবিক প্রকল্প 1000 টাকা। তো জানুয়ারি মাসের 10 তারিখ থেকে এইসব প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে বলে সূত্রের তরফে খবর। যে সকল মানুষ সুবিধা পেতে চাইছেন তারা সকলেই সরাসরি আবেদন করতে পারবেন। তাই কাগজপত্র রেডি রাখুন। আর যারা প্রতি মাসের টাকা পাচ্ছেন তারা টাকা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে পেতে চলেছেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এটি পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। তো বর্তমানে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুনরা তারা অনেকেই জানতে চাইছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করেছি কবে থেকে টাকা পাবো। সেই সঙ্গে যারা গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন অর্থাৎ 2023 সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তারাও জানতে চাইছেন যে আমাদের টাকা কবে থেকে দেওয়া হবে। তো আপনাদের বলে দিই যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন এবং যারা এই ডিসেম্বর মাসে আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাসে দেওয়া হতে পারে। আর যাচাই হয়ে গেলে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু নতুনদের টাকা পেতে একটু দেরি হতে পারে। অর্থাৎ যারা গত ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের টাকা পেতে কিন্তু একটু দেরি হতে পারে। তো যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু এই জানুয়ারি মাসে দেওয়া হবে, কিন্তু নতুনদের টাকা পেতে একটু দেরি হতে পারে। সেই সঙ্গে বলে দিই যাদের জানুয়ারি মাসে যাচাই পূরণ হবে না তাদের টাকা কিন্তু জানুয়ারি মাসে নয় ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনারা পাবেন টাকা। আর যারা পুরনো আবেদনকারী রয়েছেন তাদের টাকা জানুয়ারি মাসের 10 তারিখ থেকে দেওয়া শুরু হবে। এরপর বলা হয়েছে কৃষকদের বার্ধক্য ভাতা। তো বন্ধুরা এই কৃষকদের বার্ধক্য ভাতা প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফে। তো যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদের 1000 টাকার আরও একটি কিস্তি এই জানুয়ারি মাসে দেওয়া হবে। আর এই টাকাও কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তারপর বলা হয়েছে মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। আর এই প্রকল্পের তরফে মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে। তাই যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই জানুয়ারি মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা কাগজপত্র রেডি করে রাখুন, কারণ সরাসরি নাম তুলেই পাবেন অ্যাকাউন্টে টাকা।
পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে বছরে 10,000 টাকা ও 4,000 টাকা করে দেওয়া হয়। এই টাকা বছরে দুবার দিয়ে থাকে সরকার। তবে কৃষকদের জন্য সুখবর, যে সকল কৃষক এই প্রকল্পের টাকা পেতে আবেদন করেছেন বা আগে টাকা পাচ্ছিলেন পরে টাকা পাওয়া বন্ধ হয়ে যায়, তাদের সমস্ত কিছু সমাধান করা হয়েছে। তারা এই জানুয়ারি মাসে আবার টাকা পেতে শুরু করবেন। যেমন গত মাসেও টাকা দেওয়া হয়েছে, একইভাবে এই জানুয়ারি মাসেও অনেকেই 5,000 টাকা ও 2,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যারা টাকা পাওয়ার যোগ্য হয়েও এতদিন টাকা পাচ্ছিলেন না কিছু কারণবশত, তাদের এবার সব সমস্যার সমাধান হয়েছে। তারা এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। অনেকে 5,000 টাকা এবং অনেকে 2,000 টাকা পেয়ে যাবেন। আবার অনেকে 3,000 টাকাও পাবেন। যার যেমন জমি আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। শেষে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যদের 30,000 টাকা করে দেওয়া হবে। যে সকল মহিলারা আবেদন করেছেন, তো যে সকল স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা এই টাকা নিতে চাইছেন, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন এই জানুয়ারি মাসে। এই প্রকল্পে সরকার 10,000 টাকা ভর্তুকি দিয়ে থাকে, অর্থাৎ 10,000 টাকা ছাড় দিয়ে থাকে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ 30,000 টাকা নিলে আপনাদের 20,000 টাকা শোধ করতে হবে, 10,000 টাকা ছাড় পাবেন সরকারের তরফে। তো যারা আবেদন করতে চাইছেন তাদের কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইসব প্রকল্প ছাড়াও শিল্পী ভাতা, মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, যুবশ্রী প্রকল্পের টাকা এবং বিভিন্ন স্কলারশিপের টাকা কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।